যে ঘটনাটি যেভাবে বর্ণনা করলেন, এটি বাংলাদেশে এটি প্রথম বা শেষ ঘটনা আমি মনে করতে পারছি না। এই ধরনের ঘটনা আমাদের সমাজে প্রায় ঘটে থাকে। এইখানে উনি যে প্রশ্নটা করেছেন যে আমরা কি হারাচ্ছি, এক কথায় আমি বলবো আমাদের বিবেক হারাচ্ছি, আমাদের নৈতিকতা হারাচ্ছি, আমাদের মনুষ্যত্ব আমরা হারাচ্ছি। এরকমটি তো হওয়ার কথা ছিল না। নিজেকে নিজে এই জায়গাটিতে আমিও তো হতে পারতাম এই ভিকটিম, আপনি হতে পারতেন, তিনি হতে পারতেন। কারণ কোনো রকম শত্রুতামি নাই, কিচ্ছু নাই। একটা ট্রেনে ওঠা বা বসা নিয়ে যদি দু একটি কথা হয়েও থাকে, সেটি এই পর্যায় পর্যন্ত যাবে এবং অন্যরা এটাকে প্রতিরোধ করতে পারবে না। তার মানে সমাজে একটা হচ্ছে এমন একটা অবস্থা, অস্থিরতা, আর অস্থিরতার সাথে যোগ হয়েছে যে জিনিসটা, সেটা হচ্ছে ভয়ের সংস্কৃতি। এমন একটি ভয়ার্ত পরিবেশ তৈরি হয়েছে সমাজে। এটি তৈরি কিন্তু রাষ্ট্রের তরফ থেকে করা হয়েছে। রাষ্ট্র যারা পরিচালনা করেন তারাই কিন্তু এই ভয়ের সংস্কৃতি চালু করেছেন, এবং তারা এমন কোনো পরিবেশ আমাদের দিতে পারেন নাই যেখানে মানুষ নৈতিকতার জয়গান গাইবে, মানুষ তার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে দাঁড়াতে পারবে। সেই সুযোগটি কিন্তু একেবারে সমূলে উৎপাটন করে ফেলা হয়েছে। ফলে সমাজের ভিতর অস্থিরতা এবং কি অবস্থা, ধরেন এইটি একটা অবস্থা। আমরা সাম্প্রতিককালে আরও অনেক বড় বড় ঘটনা দেখছি। এগুলি কিন্তু অস্থিরতার বহিঃপ্রকাশ, নৈতিকতার অবক্ষয়ের বহিঃপ্রকাশ, নিজেদের বিবেক বিক্রি করার যে সংস্কৃতি সেটি। এবং এটি ঠিক এক কথায় তো জবাব দেওয়া যাবে না। এবং আমি বলছি, আবারও বলছি যে এটি একমাত্র ঘটনা নয়, এরকম ঘটনা আমরা অহরহ শুনছি, দেখছি। দুর্ভাগ্য যেটা, সেটা হচ্ছে এটির শেষটা আমরা ক্যান করতে পারছি না। জনাব নূর খান লিটন, সাম্প্রতিক সময়ে এই বিষয়গুলো আরও বাড়ছে এবং দিনকে দিন বাড়ছে। এই জায়গাতে অপরাধ প্রবণতা তো কোনো সমাজ থেকে হয়তো পুরোপুরি নির্মূল করা যাবে না, কিন্তু মাত্রা যে বিষয়টি, সেই জায়গাতেই কিন্তু উদ্বেগের বিষয় আমাদের। এবং সেটি কেন হলো সেটিও আমাদের ভাবতে হবে। আজকে পার্লামেন্টে যারা আমাদের নীতি নির্ধারণ করে দেবেন, তাদের যে নৈতিক অবনতি আমরা দেখছি, আমরা একটি পুলিশ বাহিনীর প্রধানের যে ঘটনাগুলি দেখছি, সাবেক সেনাপ্রধানের যে ঘটনাগুলি পত্রপত্রিকায় আসছে, এটি তো সেই অশনি সংকেত দিচ্ছে যে সমাজটাকে এমন একটা জায়গায় আমরা নিয়ে গিয়েছি যেখান থেকে আপনা আপনি সমাজ ফিরে আসতে পারবে না। আজকে আমরা কি একটিরও বিচার দৃষ্টান্তমূলক দিতে পেরেছি, যার কারণে এই সমাজের যারা উচ্ছৃঙ্খল আচরণ করে, যারা সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে, ব্যক্তি স্বার্থে ডিপার্টমেন্টগুলি ধ্বংস করে দিচ্ছে, তাদের বিরুদ্ধে কি একটি পদক্ষেপও আমরা গত 10-15-20 বছরে দেখেছি যেটির কারণে অন্ততপক্ষে দুর্বৃত্তরা সংকেত পাবেন, তারা এই ঘটনাগুলি ঘটাতে সাহস পাবেন না? এরকমটি তো আমরা দেখছি না। বরং আমরা যেটা প্রতিনিয়ত দেখছি, রাজনৈতিকভাবে ব্যবহার করার ফলে সমাজের যে অস্থিরতা চলছে, সেই অস্থিরতা কমানোর জন্য যে নৈতিক একটা সমাজের ভিতর নৈতিক দৃঢ়তার যে একটা ব্যাপার, যেটি প্রধানত রাজনৈতিক দলসমূহেই করতে পারে, সেই জায়গাটি একেবারে অনুপস্থিত। রাজনীতিতে তো নৈতিকতার জায়গা এখন আর নাই। নীতিহীন রাজনীতি আমাদেরকে এমন একটা পরিণতির দিকে নিচ্ছে যেটির বহিঃপ্রকাশ সমাজে অস্থিরতা, যেটির বহিঃপ্রকাশ এই ধরনের নানান রকম নিপীড়ন, নির্যাতন, হত্যাকাণ্ড। এবং সেখানে দেখেন, আবার ভাবেন যে একটি মানুষ, তাকে নিষ্ঠুরভাবে নির্যাতন করা হলো, মৃত্যুবরণ করলো, 1 বছর 1 মাসের একটা সন্তান রলো, তার ভাই বোন মা বাবা, আমি সমাজকে বাদ দিলাম, শুধু পরিবার নিয়ে যদি ভাবেন, এই পরিবারটি কোথায় গিয়ে দাঁড়াবে? যেই পরিবারের যেই পরিবার নির্ভর করত এই লোকটির উপর, এই পরিবারটি, সমাজে কি আমরা এমন কোনো ব্যবস্থা রাখতে পেরেছি বা এমন কোনো ব্যবস্থা করেছি যে আজকের যে অবস্থা অর্থনৈতিক, এই অবস্থায় এই পরিবারটিকে, পরিবারের পাশে রাষ্ট্র দাঁড়াতে পারে? আমরা তো সেই ব্যবস্থাও করিনি। আর দুর্বৃত্তদের আমরা কি একটাও শাস্তি সেইভাবে সেই অর্থে শাস্তি দিচ্ছি? বরং অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে শাস্তি বিচারের নামে প্রহসন করা হচ্ছে এবং ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যাচ্ছে। এবং এইটার ফলে
সমাজে দুই ধরনের মনস্তাত্ত্বিক বিষয় দাঁড়িয়েছে। একটা হচ্ছে আইনকে নিজের হাতে তুলে নেওয়া, যেটির অনেক ক্ষেত্রে যেমন আমরা দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক সময় বলতো যে আসলে ক্রস ফায়ারই সমাধান, এরকম একটি তত্ত্ব কিন্তু এসছিল। আসলে তো বিচারহীনতার সংস্কৃতি এই জায়গাটায় নিয়ে আসছে, এবং ওটিও কিন্তু বিচারহীনতার বহিঃপ্রকাশ। এই যে ক্রস ফায়ার বলেন বা ওই ধরনের নির্যাতন নিপীড়ন করে মানুষকে হত্যা করা, এটাও কিন্তু বিচারহীনতার নিদর্শন। এই জায়গাতে বিচার, একটা সুষ্ঠু বিচারের ধারায় আমরা কিভাবে ফিরে আনতে পারি সমাজে, সেটি বিষয়। এটি হচ্ছে বড়